ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके दूते पथे थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायर काछे प्रार्थना करी आजकेर दिन केमन जाबे ताई निये आमि परितोषदी ज्योतिषाचार्य परितोषदी चैनेले এই ভিডিওতে উপস্থিত হয়েছি। আজ 14ই বৈশাখ 28শে এপ্রিল সোমবার, শুক্ল প্রতিপদ। চন্দ্র আজ মেষ রাশিতে ভরণী নক্ষত্রে। রাহুকাল ছিল সকাল 6টা 43 মিনিট 11 সেকেন্ড থেকে 8টা 20 মিনিট 11 সেকেন্ড পর্যন্ত। মেষ থেকে মিন কেমন যাবে দিন তার আগে দেখে নিই রাশিচক্রে কোন গ্রহ কোন ভাবে বা ঘরে অবস্থান করছে। মেষ রাশিতে বসে আছে রবি এবং চন্দ্র, বৃষ রাশিতে বৃহস্পতি, কর্কটে মঙ্গল, কেতু কন্যায় এবং বাদবাকি 4টি গ্রহ বুধ, শুক্র, শনি, রাহু বসে আছে মীন রাশিতে। মেষ রাশিতে যে চন্দ্র ভরণী নক্ষত্রে আছে, যাদের শুক্র ভালো, যাদের নক্ষত্র আপনার শুক্রের নক্ষত্রে জন্ম হয়েছে, তাদের দিনটা কিন্তু আজকে মোটের উপরে ভালো যাবে। বেশ খাওয়া দাওয়া বলুন, ভোগবিলাস বলুন, ঘোরাঘুরি বলুন, আনন্দ বলুন, এই ব্যাপারটা তাদের মধ্যে আজকে থাকবে। ঘটনা হচ্ছে যে এই মেষ রাশির কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের রাশিতেই বসে আছে। এখানে কালকে যেহেতু রবি এবং চন্দ্র এক জায়গায় হয়ে গেলে কি হয়, হয় চতুর্দশী, নালে অমাবস্যা, নালে প্রতিপদ, দ্বিতীয়া, এইগুলো হয় কিছুটা করে, হয়তো লাস্টের দিকটা সামান্য হয় তিথি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে অর্থ টানাটানি চলবে। অর্থ যেটুকু পরিমাণ সামান্য আসবে তাতে কোনো কিছু কুলাতে পারা যাবে না, অর্থাৎ প্রয়োজন মাফিক অর্থ রোজগার হবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। গৃহে খুব বেশি শুভ ব্যাপারটা কিন্তু থাকবে না, টান টান উত্তেজনাও কিন্তু থাকবে, বা কিছু ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি বা এরকম ধরনের কোনো কিছু ঘটনা ঘটবে। সন্তানের ব্যাপারে নিয়ে কিন্তু শুভ থাকবে। প্রেমের ব্যাপারে শুভ নয়। গৃহে শুভভাব বজায় থাকলেও আপনার যে বৈবাহিক জীবন, সেই বৈবাহিক জীবনে কিছু টানাপোড়েন থাকবে, তবে খুব খারাপের ব্যাপার হবে না। ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা আজকে আছে। ভাগ্যভাব গতকালের থেকে আজকে শুভ হবে এবং কর্মর দিক থেকে কিছু সংকেত পাওয়া যাবে, তবে কর্ম নিয়ে সন্দিহান একটা ব্যাপার থাকবে। বৃষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ না থাকলেও মানসিক দিক থেকে একটা চাপ থাকবে, তবে তারা ব্যাপারটাকে অতটা তোয়াক্কা করবে না। তারা আনন্দে উৎসবে মেতে থাকার মতন করে মনটাকে রাখবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে। ভাগ্যভাব এবং পঞ্চম ভাব, এই দুটো হচ্ছে এখানে মেন। পঞ্চম ভাব শুভ, প্রেমের ক্ষেত্রেও শুভ, সন্তানের ক্ষেত্রেও শুভ যাবে, আর ভাগ্যভাবও কিন্তু শুভ যাবে। ব্যবসা বাণিজ্য শুভ যাবে এবং বৈবাহিক জীবন মোটামুটি শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, আর কর্মর দিক থেকে কর্মলাভের সম্ভাবনা বা কর্ম সম্পর্কে শুভ সংকেত পাওয়ার সম্ভাবনা থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকবে। আর্থিক দিক খুব একটা শুভ যাবে না। হয়তো সোর্স আসবে, কিন্তু সেই সোর্সগুলোকে ঠিক মতন করে কাজে লাগানো আপনার পক্ষে সবটা সম্ভব হবে না।
মাথা ঠান্ডা রাখতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে নির্বাচনটা ঠিক মতন করতে হবে, কী করা উচিত কী করা উচিত না, এই সিদ্ধান্তটা আপনার কাছে প্রধান। গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, সন্তানের ক্ষেত্রেও শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে সামান্য অসুবিধার ব্যাপার বা অসুবিধার সম্মুখীন হতে হবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ নয় এবং গৃহে আপনার যেটাকে বলা হচ্ছে বৈবাহিক জীবন কিন্তু খুব একটা শুভ নেই। ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে শুভভাব থাকবে এবং সহসা কোনো জায়গা থেকে সাফল্য বা প্রাপ্তির যোগ হওয়ার সম্ভাবনা থাকবে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুযোগ সুবিধা অবশ্যই করে থাকবে, গৃহে শুভভাব বজায় থাকবে এবং আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন কিন্তু শুভ নয়। ব্যবসা বাণিজ্যে মোটামুটি শুভ যাবে, ভাগ্যভাব শুভ এবং কর্মক্ষেত্রের জায়গাতে আপনাদের অত্যন্ত শুভ হবে। চলে আসবো সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ চাপ থাকবে, অর্থ এলেও কিন্তু ফুট করে উড়ে যাবে আর কি, এরকম একটা ব্যাপার। তার নিজের কোনো কাজে না লাগার সম্ভাবনা বেশি। গৃহে শুভভাব বজায় থাকলেও ভাই বোনদের সঙ্গে সম্পর্কে মাঝামাঝি একটা ব্যাপার থাকবে, অনুকূল ঠিক মতন করে থাকবে না এবং আপনার যে ব্যবসা বাণিজ্যে শুভ যাবে না। আপনার শারীরিক দিকটাকে কিন্তু ঠিকঠাক রাখা উচিত, কোনো না কোনোভাবে আপনি শরীরের দ্বারা কষ্ট অনুভব করবেন। আর ভাগ্যভাব আপনার শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম ধরনের শুভ বা তার কিছুটা কম। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটিভাবে শুভ যাবে, খারাপ তো যাবেই না, মোটামুটিভাবে শুভ যাবে। গৃহে শুভভাব, শুভ অনুষ্ঠান বা আপনার আনন্দ উৎসব থাকবে, পরিবারের সঙ্গে শুভ সম্পর্ক থাকবে, হয়তো একটু টানাও থাকবে, মানে একটু ভুল বোঝাবুঝি হবে, ওটা কোনো ব্যাপার না। গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে, সন্তানের দিক থেকে চাপ থাকবে, প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। আপনার দাম্পত্য জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, হঠাৎ করে কোনো জায়গা থেকে প্রাপ্তির ব্যাপার হওয়ার সম্ভাবনা। আর ভাগ্যভাব অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রের জায়গাও শুভ থাকবে। এরপরে চলে আসবো তুলা রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিন্তু কিছু অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। গৃহে শুভভাব বজায় রাখা মুশকিল হবে, মাঝে মধ্যেই ঠিক রাখলেও ঠিক থাকতে দেবে না। সন্তানের দিক থেকে অশুভ, প্রেমের ক্ষেত্রে তো কোনোভাবেই শুভ নয়। ব্যবসা বাণিজ্যে মোটামুটি লাভ থাকবে, তবে আপনার ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রে জায়গাতে খুব একটা বেশি যে শুভ বা সেরকম ধরনের খুব খারাপ এরকম নয়, কিন্তু বেশ শুভ নয়, মধ্যম শুভ, হয়তো 30 থেকে 40% শুভ যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ নয়, দাম্পত্য জীবনও শুভ নয়। চলে আসবো এবারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুযোগ সুবিধা বেশ ভালোই থাকবে, গৃহে শুভভাব বজায় রাখা বেশ চাপের থাকলেও মোটামুটিভাবে আপনি ঠিক রাখতে পারবেন। সন্তানের দিক থেকে শুভ যাবে, ভাগ্যভাব শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে এবং কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ চাপ থাকবে, অর্থ সংক্রান্ত ব্যাপারে নিয়ে চিন্তা থাকবে এবং আপনি অনেক সময় ধৈর্যহারা হয়ে যেতে পারেন। সেই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে যাতে মুখ দিয়ে কদর্য ভাষা
না বেরোয়, আপনার ব্যবহার যেন ভালো ছাড়া খারাপ না হয়। পরিস্থিতিকে বুঝতে হবে, ঠিক আছে? যা করছেন, যা হচ্ছে সবই প্রকৃতির নিয়ম অনুযায়ী এবং আপনার যা পূর্ব কর্ম তার কারণে হচ্ছে, এটাকে খেয়াল রাখতে হবে। গৃহে চাপানুতর থাকবে, মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে ঠিক থাকবে না। অর্থ নিয়ে কোনো সমস্যা পড়ে যাবেন এরকম ব্যাপারটা হবে না, কিন্তু অর্থ নিয়ে বেশ চিন্তার ব্যাপার, পরিকল্পনার অভাব, এইসব নানা রকম ব্যাপার থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। শারীরিক দিক থেকে বারবার বলছি অশুভ। ব্যবসা বাণিজ্য শুভ যাবে। রাস্তাঘাট দেখে শুনে পারাপার করবেন, কারোর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না, বারবার অনুরোধ করা হচ্ছে। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু শুভ। চলে আসবো এবারে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব বেশি লাভবান হওয়ার সম্ভাবনা নেই, তবে একদম নিরাশ হওয়ারও কোনো জায়গা নেই। মধ্যম সুখ বলা যাচ্ছে না, নির্ভর করছে নিজের জন্মকুণ্ডলিতে চন্দ্র মঙ্গল এগুলো কেমনভাবে আছে এবং মহাদশা অন্তর্দশা কী চলছে। যেটা হচ্ছে গিয়ে আর্থিক দিক শুভ যাবে। গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে এবং আপনার যশ খ্যাতি বাড়বে। সন্তানের দিক থেকে শুভ যাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, প্রেমের ক্ষেত্রেও শুভ, কিন্তু দাম্পত্য জীবন শুভ নয়। ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্য আপনাকে সাথ দেবে, কর্মের জায়গাতেও আপনি কিন্তু উন্নতি করতে পারবেন। চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, গৃহে আচার অনুষ্ঠান কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ যাবে, ব্যবসা বাণিজ্যও ভালো যাবে এবং আপনার কিন্তু নাম যশও বাড়বে। শুধু মুখটাকে ঠিক রাখতে হবে, ব্যবহার ঠিক রাখতে হবে। চলে আসবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপানুতর থাকবে, তবে কষ্ট হবে না, অর্থ আসবে, মুখকে সামলে কাজ করতে হবে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে বা সন্তানের সঙ্গে মনোমালিন্য থাকবে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা। ব্যবসা বাণিজ্য ভালো যাবে, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মের জায়গাটা কিন্তু বেশ ভালো শুভ যাবে। অতএব সব কিছু মধ্যম যাবে।